অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো আমাদের জানা দরকার। দেখো শব্দগুলো হচ্ছে ডাই, অলকার, বিলং, ইস্যু, কন্টিনিউ, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, অলন্ডার, ডিসপেয়ার, কনসিস্ট ইত্যাদি ভার্বগুলো ইনট্রানজিটিভ হিসাবে বসে। আমরা তো জানি যে ট্রানজিটিভ ভার্ব হলে প্যাসিভ ভয়েস হয়। ইনট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া, মানে যে সকল ভার্বের কর্ম নাই। কর্ম তো আমরা বুঝি, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্ম। ঠিক আছে, রহিম ফুটবল খেলে, রহিম কি খেলে? ফুটবল খেলে। রহিম করিমকে কাজটি করতে বলে, রহিম কাকে কাজটি করতে বলে? করিমকে। কথা বুঝে গেছে? সো কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটাও হচ্ছে অবজেক্ট। সো অবজেক্ট ছাড়া তুমি প্যাসিভ ভয়েস করবা কিভাবে? সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, ঠিক না? তাহলে অবজেক্ট না থাকলে তুমি প্যাসিভ ভয়েস করার কোনো সুযোগ নাই। তাহলে এই সেন্টেন্সগুলোতে দেখো যে অবজেক্ট নাই। লাস্ট ইয়ার এটা কোনো অবজেক্ট না, এটা অ্যাডভার্ব অফ টাইম বোঝায়, সময় নির্দেশক, অতীতকালের একটা সময়কে বোঝাচ্ছে। ঠিক আছে, 2 নম্বর সেন্টেন্সটা তো ভার্বের কোনো শব্দই নেই। 3 নম্বর সেন্টেন্সটা হচ্ছে দ্য বুক বিলংস টু মি, বিলংস টু মি। ঠিক আছে, এখানে বিলংস টু মি, যদিও এখানে দেওয়া আছে এটা বইটা আমার কাছে, আমার অধিকারে আছে। এই বিলংস টু, এই বিলংস শব্দটা থাকলে এটার প্যাসিভ ভয়েস হবে না। তাহলে এখানে শুধু বিলংস না, উপরে যে উল্লেখিত যে শব্দগুলো আছে এই শব্দগুলো যদি এই শব্দগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব এবং এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সাধারণত এর প্যাসিভ ভয়েস হয় না। কারণ আমরা জানি প্যাসিভ ভয়েস হতে হলে ট্রানজিটিভ ভার্ব হতে হবে, অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট না থাকলে প্যাসিভ ভয়েস হয় না বা করা যায় না, ফলে এদের পরে প্যাসিভ হয় না। কথা কি বুঝাতে পারলাম? তাহলে শব্দগুলো আমাদের মনে রাখা দরকার। ভাইয়া এখানে কোন শব্দটা বেশি ইম্পর্টেন্ট? ডাক দিয়ে রাখো, ডাই, বিলং, ডাই, বিলং, অ্যাপিয়ার, কনসিস্ট, এই 4টা শব্দ ইম্পর্টেন্ট। ভাই এই 4টার মধ্যে যদি আপনি 2টা শব্দ আমাদেরকে বলেন তাহলে কোনটা? একটা হচ্ছে ডাই আর একটা হচ্ছে কনসিস্ট। ঠিক আছে, তাহলে এগুলো অ্যাক্টিভ ভয়েস হবে, অ্যাক্টিভ ভয়েস। যেমন হিজ ফাদার ডাইড, আনসার হবে ডাইড, লিখে রাখো। হিজ ফাদার ডাইড, হিজ ফাদার ডাইড লাস্ট ইয়ার, তার বাবা গত বছর মারা গিয়েছিল। এখন তোমরা যদি এখানে করতে চাও হিজ ফাদার ওয়াজ ডাইড লাস্ট ইয়ার, এখানে বাই সামথিং কিছু বলতে হবে, কারণ মারা যাওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট একটা সময় আমরা আমাদের গন্তব্যে চলে যেতে হবে, সেটা অনির্দিষ্ট, যে আমাদের কাছে অনির্দিষ্ট, বাট এটা নির্দিষ্ট যে আমাদেরকে চলে যেতে হবে, যে এটা শিওর, এটা নিশ্চিত, বাট কখন চলে যাব সেটা অনির্দিষ্ট। এই জন্য হিজ ফাদার আমরা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে অর্থটা কি হবে? তার বাবাকে মারা হয়েছিল গত বছর। সো দেখো কেউ কাউকে মারতে পারে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত হায়াত নিয়ে না যান। ঠিক আছে, মৃত্যু আল্লাহ যতক্ষণ না দেন, সেই জন্য মৃত্যুর বিষয়টা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন বলতে পারো ভাইয়া যারা আত্মহত্যা করে, দেখো ভাই এক্সেপশনাল উদাহরণ হতে পারে না, আত্মহত্যা মহাপাপ আমরা জানি। কথা কি বুঝে গেছে? আত্মহত্যা মহাপাপ, সেটা মৃত্যুর মধ্যে অপমৃত্যু, সেটা অপমৃত্যু, সেটা ডাই শব্দের অর্থ যে মৃত্যু সেই শব্দটার মধ্যে আসে না, সেটা অপমৃত্যু হিসাবে আসবে, সুসাইড। ঠিক আছে, সেটা আবার শব্দ চেঞ্জ হয়ে যাবে। তাহলে হিজ ফাদার ডাইড লাস্ট ইয়ার, তার বাবা গত বছর মারা গিয়েছিল। দ্য ফগ ডিসপার্সড, দ্য ফগ ডিসপার্স, প্রশ্ন করবা ডিসপার্স অর্থ কি? বিক্ষিপ্ত করা, অদৃশ্য করা। কুয়াশা কি করলো? এই যে কুয়াশা, এই সবগুলোকে অদৃশ্য করে ফেলবো, কিছুই দেখা যায় না, এত বেশি কুয়াশা। দ্য বুক বিলংস টু মি, দ্য বুক বিলংস টু মি। ঠিক আছে, এটার কারেকশন কি হবে? বিলংসটা বিলংসই থাকবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে মূল ভার্বের সাথে একটা অ্যাস যোগ করতে হবে, আর বিলং এর সাথে টু বসে। দ্য বুক বিলংস টু মি। আচ্ছা, a quarrel ensued at this, a quarrel ensued at this, এটা ensures b1 একটা s যোগ করতে পারো অথবা একটা d যোগ করতে পারো, এটা প্রেজেন্ট টেন্সও করতে পারো, পাস্ট টেন্সও করতে পারো। 5 নাম্বার, our family consists of 5 members, আমাদের পরিবার 5 জন সদস্য দ্বারা গঠিত। ঠিক আছে, তাহলে our family থার্ড পারসন সিঙ্গুলার, কনসিস্ট আসছে মূল ভার্বের সাথে s যোগ করতে হবে। our family consist, টি এর সাথে একটা s যোগ করতে হবে।
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তুমি ইচ্ছা করলেই এবং তুমি যদি প্ল্যান করো যে তোমার পরিবারে 5 জন সদস্য রাখবে, এর বেশি তুমি বাড়াতে চাচ্ছ না, 2 জন সদস্য রাখবে, হবে না। এটা উপরওয়ালাই ভালো জানে কোন ফ্যামিলিতে কতজন সদস্য হবে। কথা কি বোঝা গেছে? সো ইচ্ছা করলেই সদস্য গঠন করা যায় না। ঠিক আছে? বিষয়টা এরকম আরকি। সো আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স। আমাদের পরিবার 5 জন সদস্য দ্বারা গঠিত। নোট লেখা আছে নিচে, প্রিপোজিশন যুক্ত অবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েস হয়। এগুলোর সাথে যদি প্রিপোজিশন যুক্ত থাকে তাহলে হয়তো হতে পারে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কি পাইলাম, যে কিছু কিছু শব্দ পাইলাম যে শব্দগুলো থাকার কারণে আমরা ধরেই নিচ্ছি এগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব, এবং ইন্ট্রান্সিটিভ ভার্বে প্যাসিভ ভয়েস হয় না। সো আমাদেরকে শব্দগুলো মনে রাখতে হবে। শব্দগুলো যদি আমাদের মনে না থাকে তাহলে কিন্তু আমরা পরীক্ষায় ঝামেলা বাজায় দেওয়ার সম্ভাবনা আছে। এখন বলতে পারো যে ভাইয়া এই রুলসটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ? সেটা যদি বলি তাহলে আমি বলতে পারি যে 10% ইম্পর্টেন্ট। গত 15 বছর যদি দেখো 2-1 বার আসছে কিনা আমি জানি না, তবে দ্য বুক বিলংস টু মি এই সেন্টেন্সটা প্রায় সময় আসে। এই সেন্টেন্সটা দ্য বুক বিলংস টু মি এই সেন্টেন্সটা পাশে দাগ দিয়ে রাখো। সবাই কি বুঝতে পেরেছো? জি। আমি এই রুলসটা পড়ানোর কথা ছিল না, বাট আমি পড়াই দিলাম যাতে করে তোমরা বলতে না পারো যে ভাইয়া আপনি রুলটা কেন পড়ালেন না, এটা মনে খুব গুরুত্বপূর্ণ ছিল সেজন্য পড়াই দিছি। মনে রাখার বিষয়, একটা জিনিস মনে রাখবে, বেশি পড়তে গেলে অনেক গুরুত্বপূর্ণ রুলস গুলো ছুটে যেতে পারে। তারপরেও হচ্ছে আমার বই যে রুলস গুলো আমি দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, কোনোটাই বাদ দেওয়ার সুযোগ নেই, সেজন্য আমি তোমাদের পড়াই দিছি। আরো অনেক রুলস আছে বাহিরে, বাট আমাদের খেয়াল রাখতে হবে 7টা সেন্টেন্সের মধ্যে পরীক্ষা 5টা 6টা 7টা সেন্টেন্স আমাদের কমন পড়ে কিনা, আমরা লিখতে পারি কিনা, এটা আমাদের দেখার বিষয়। ওকে, সবাইকে 100% বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। এখানে শব্দগুলো মনে রাখতে হবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সো এখানে বোঝার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শব্দগুলো মনে রাখা।